এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা ভেজ রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব শুক্তো। তো চলো আমার সাথে থাকো, দেখো কিভাবে তৈরি করি আমি শুক্তো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো শুরু করি আজকের রেসিপি। শুক্তোটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে পেঁপে, পটল, উচ্ছে, বেগুন, আলু, কাঁচকলা আর সজনের ডাঁটা। এগুলো আমি ছোট ছোট টুকরো করে লম্বা করে কেটে নেব। সব সবজিগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, রাঁধুনি বাটা, আদা বাটা আর পোস্ত বাটা। রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য আমি ব্যবহার করব রাঁধুনি, সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি বড়ি নিয়েছি, বড়িটা ভেজে তুলে নেব। দিলাম বড়িটা। বড়িটা ভেজে নিচ্ছি। এবার বড়িটা আমি তুলে নেব। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নেব। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আমি প্রথমে দিচ্ছি আলু। এবার দিচ্ছি পেঁপে। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে নেড়ে দেব। বেগুনটা আমি সবার পরে দেব। সবজিগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেগুনগুলো। দিয়ে একটু নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু রান্না করব।
আবার একটু নেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এটা অপশনাল, তোমরা না দিলেও নাও দিতে পারো, আমি একটু দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদটা মিশিয়ে দিচ্ছি সবকিছুর সাথে। তো কালারটা একটু সাদা সাদাই হয়, আমি সামান্য একটুখানি এখানে ইউজ করেছি। আবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো। এবার ঢাকনিটা নামিয়ে নিচ্ছি। দেবো এর মধ্যে রাঁধুনি বাটা, যে রাঁধুনিটা আমি বেটে রেখেছিলাম। রাঁধুনিটা এবার সব সবজির সাথে মিশিয়ে দেব। রাঁধুনিটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা, এটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবার সবজির সাথে মিশিয়ে দেব। দেব পোস্ত বাটা, পোস্তটা সবজির সাথে মিশিয়ে নেব। এবার ঢেকে 2-3 মিনিট রান্না করব। এই বাটিটায় আমি একটু জল নিয়ে নিয়েছি, এই জলটা এবার একটু গরম করে নেব। জলটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা যদি শুক্তোটা গুঁড়ো দুধে করো তাহলে খুব টেস্ট হবে। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনিটা নামিয়ে নেব। সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিই। দুধটা দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোটা আমি দুধের উপরে করব, তো আমি এটাকে ঢেকে দিচ্ছি। এইভাবে 2-3 মিনিট রান্না করব। এবার ঢাকনিটা নামিয়ে নিচ্ছি। এবার বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ঢেকে দেব। ঢাকনিটা নামিয়ে নিচ্ছি। এবার একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। শুক্তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শুক্তো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো বাই বাই, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।